নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেনের ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বানাবো চটপটি। তো তোমরাও কি চটপটি খেয়েছো? তো যদি খেয়ে থাকো তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকো। রেসিপিটা বাড়িতে কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তো এখানে দেখতেই পেয়েছো কত কিছু আমি কাটাকুটি করে নিয়েছি। এখানে নিয়েছি ধনেপাতা, গাজর, আর নিয়েছি শসা, কাঁচা লঙ্কা আর লেবু, পেঁয়াজটাকে কাটিয়ে একটু কেটে রাখলে গন্ধ হয়ে যাবে, তো তাই জন্য কাটিনি, যখন খাবো তখনই কাটবো। তো এদিকে আমি মটরটাকেও সেদ্ধ করে নিয়েছি। রাতে কিন্তু মটরটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো তাই জন্য মটরটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকেও সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এবার এইখানে যে এই যে বড় বেলাটা দেখছো, ওর মধ্যে কিন্তু সব আলু দিয়ে দিলাম। যেহেতু আমাদের 4 জন খেতে, কিন্তু আজকে ভাবছি চটপটটা বেশি করেই বানাবো, তো সবাই মিলে বসে খাবো। তো যাই হোক, এখানে দেখো আমি অনেকটা আলু নিয়েছি। আলুটাকে এইভাবে কিন্তু হাতে ম্যাশ করে নিচ্ছি। তো হাতে যদি না ম্যাশ করতে পারো তাহলে গ্লাস দিয়েও ম্যাশ করলেও হবে। তো আমি হাতের সাহায্যে এইভাবে কিন্তু পুরো আলুগুলোকে ভালো করে একদম মাখিয়ে নিচ্ছি, যাতে মানে খেতে ভালো লাগে। তো এখন মাখানো হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে পুরো একটা মানে ঘোলের মতো বানিয়ে নেব। তারপরে মটরটাও তো সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো আমি ওই যে তেঁতুলের জলটা যে করে তো তেঁতুলটাকে কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার তেঁতুলের মধ্যে যে জলটা ছিল, বেশি জল ছিল, তো সেই জলটাকে আমি নিয়ে নিয়েছি। এখন ওই যে তেঁতুলটাকে দেখতে পাচ্ছ, ওই তেঁতুলটাকেও ভালো করে কিন্তু মিশিয়ে নিব জলের সঙ্গে। আর এখানেও তো মটরটাকেও বেশ ভালো করে কিন্তু আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। বেশ তেঁতুলটাকে ভালো করে কচলে এবার তেঁতুলের ভেতর যে মাঠটা থাকে ওইটা কিন্তু নিয়ে নিব। আর চটপটি কিন্তু একটু টক টক হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমরা তো প্রায় সময় মেলাতে গিয়ে, বাজারে হাটে গিয়ে এরকম চটপটি খেতাম, তো এখানে তো পাই না, তো তাই জন্য কী করব, খেতে মন চাইছে। তো আজকে ভাবলাম চলো বাড়িতেই বানিয়ে ফেলি। আর এই বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তো এখানে আমি সবগুলো কিন্তু এখন একসঙ্গে মিশিয়ে নিয়েছি। একসঙ্গে মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না, এর মধ্যে দিব অল্প একটু ফুড কালার, একদম যে হলুদ ফুড কালারটা থাকে, তো ওই ফুড কালারটাই দিব। ব্যাস সবগুলো মেশানো হয়ে গেছে। তো আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম, যাতে জলটার উপরে যে জল মতো ভেসে আছে ওটা যাতে না পড়ে যায়, তো তাই জন্য একটু মিশিয়ে নিলাম। তো আমার যতটা পরিমাণে ফুড কালারটা লাগবে ঠিক ততটা পরিমাণে ফুড কালার দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে সবগুলো এভাবে মিশিয়ে নিলাম হাতল দিয়ে। মিশানো হয়ে গেছে। এবার আমি এই জায়গাটা মনে হচ্ছে একটু ছোট মনে হচ্ছে, তো তাই জন্য আমি ভাবলাম একটা কুকারের মধ্যে একটা বড় জায়গা ওইটা, তো ওর মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর অল্প একটু জিরেও আলাদা গুঁড়ো করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আর এর মধ্যে দিব লঙ্কার গুঁড়ো, লঙ্কাটাকেও মানে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। আর এখানে এই গুঁড়ো লঙ্কা আর জিরে ধনে যে গুঁড়ো মশলাটা দিলে কিন্তু চটপটির টেস্টটা বেশ ভালো আসে। তো এখন বেশ ফুটিয়ে নিলাম। তো ফোটানো হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিব। স্বাদ মতো অল্প একটু নুন দিয়ে দিলাম, যেহেতু সেদ্ধর সময় নুন দিয়েই সেদ্ধ করেছিলাম। ব্যাস এবার নিয়ে বসে পড়লাম খেতে। তো এখন উপর থেকে সব কিছু সাজিয়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের মতো টাটা। আর আর তোমরাও যদি চটপটি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা সবাইকে।